আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা ইউটিউবে দেখেছেন, অনেক দেশে পৃথিবীর বিশেষ করে আরব বিশ্বে অনেকে দেখে দেখে কোরআন পড়ে। এ বিষয়ে আমাদের একটু দ্বিধা সংকোচ রয়েছে, আমাদের অনেক এলেম নেই বা আমরা জানি না, জানার সুযোগ হয় নাই। তো কয়েকদিন ঘাঁটাঘাঁটি করে যা দেখতে পেলাম, ইতিপূর্বে এই মাসালাটি জানা ছিল, সেটা বাংলাদেশ প্রেক্ষিতে বলার প্রয়োজন ছিল না বলিও নাই। তো এখন চতুর্দিকে কথাবার্তা অনেক হয়েছে, এই জন্য বলছিলাম আর কি। তো আপনারা গুগল সার্চ দিলে পেয়ে যাবেন মা হুকমুল কোরআনে ফিস সালাতি বিল মাসাহা। নামাজে কোরআন দেখে দেখে পড়ার সম্পর্কে কি হুকুম, গুগল সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এতটুকু আরবি লিখলে চলে আসবে। মাসআলাগুলো আসলে হয়ে গেছে অনেক আগে। আজকে আমার বুখারী শরীফটা, সহিহ বুখারীটা পড়তে গিয়ে দেখলাম আরও 20 বছর আগে আমি আন্ডারলাইন করে রেখেছিলাম। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা তিনি একটা শিরোনামে রেখেছেন বাবু ইমামতুল আবদি ওয়াল মাওলা। আব্দ, গোলাম এবং মাওলা, তাদের পেছনে নামাজ পড়ার হুকুম সম্পর্কে। তো এই ব্যাপারে একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে। ইমাম বুখারী হাদিসটি এনেছেন জিলদে আউয়ালে 96 নম্বর পৃষ্ঠা হাদিসটি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইয়াউমু আব্দুহা জাকওয়ানু মিনাল মুসহাফে। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ইমাম ছিল জাকওয়ান, তার মাওলা আর কি। এই জাকওয়ান তার জন্য নামাজে কোরআন শরীফ দেখে দেখে ইমামতি করাতেন। তো সেটা কোন নামাজ? সেটা হচ্ছে রমজানে সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইলে তিনি পারমিশন দিয়েছেন যে আপনি নামাজ পড়ান। প্রিয় বন্ধুরা, খুব গভীর মনোযোগ, এটা খুব একটা ইম্পর্টেন্ট মাসালা, খেয়াল রাখতে হবে। নতুবা কাট করে ভিডিওটা দিলে অনেক কিছু দেখা যায় যে মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে। আপনি গভীরভাবে আগে খেয়াল করুন। হাদিসটা কিন্তু বুখারীর। আর জাকওয়ান, একটু আগে বলে দিচ্ছি, জাকওয়ান নামে 5 জন সাহাবী আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অন্তত 72 ঘন্টাও আপনাদের জন্য অনুসন্ধান চালাইছি। এই কয়েকদিনে 72 ঘন্টা স্টাডি করে যা পেয়েছি, বিশেষ করে উজদুল বাবা ফি মারিফাতি সাহাবার থেকে রেফারেন্সটা দিচ্ছি। জাকওয়ান ওয়াকিলা তাহমান, তিনি মাওলা বনি উমাইয়া, তিনিও সাহাবী। তারপর জাকওয়ান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বনি উমাইয়ার এই জাকওয়ানে আম্মাজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাওলা। তারপরে কিলা তাহমান ও মেহরান। 3 নম্বর হচ্ছে জাকওয়ান ইবনে আব্দে কাইস। 4 নম্বর হচ্ছে জাকওয়ান ইবনে তাহমিন। 5 নম্বর হচ্ছে জাকওয়ান মাওলাল আনসার। তো এই জাকওয়ান, কেউ বলেছেন মেহরান, তাহমান, তিনি আম্মাজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজটা পড়াইছেন। তো আরও একটু পেয়েছি সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগল সার্চ দিয়ে আপনারা পেয়ে যাবেন জাকওয়ান হুয়া মাওলা আয়েশা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। أخبرنا مسلم بن إبراهيم قال حدثنا علي بن المبارك قال أخبرنا هشام بن عروة عن أبيه أن زكوان غلام عائشة كان يوم قريشا وخلفه عبد الرحمن بن أبي بكر لأنه كان أقرأهم للقرآن। তো এখানে যে একটা সনদ দেওয়া আছে, এই জাকওয়ান তিনি কুরাইশদের ইমাম ছিলেন। তার ছিল বেশি কোরআন হেফজ বেশি ছিল, তিনি ভালো কারি। আবার আব্দুর রহমান ইবনে আউফের অনুপস্থিতি তিনি ইমামতি করতেন। আবার অনেক সময় আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর তার পিছে একতেদা করেছেন। তাহলে তিনি সাহাবীদের ইমাম ছিলেন। তো প্রিয় বন্ধুরা, তো যে জিনিসটা আমাদের ইউটিউব বা ফেসবুক অঙ্গনে শুরু হয়েছে, বা আরব বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মুসল্লি নামাজ পড়ছেন, লাখ লাখ ইমাম তারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করছে। জিনিসটা একটু আমাদের কাছে ব্যতিক্রম মনে হয়, হওয়ারই কথা। তো দেখেন আসলে এটা জায়েজ আছে কিনা, বা কোন নামাজ মূলত নফল নামাজে দেখে দেখে পড়ার জন্য জায়েজ আছে। এটা বিল কারাহিয়াত, উলামায়ে আহনাফ বলেছেন বিল কারাহিয়াত। উলামায়ে আহনাফের আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা তারা বলেছেন দেখে দেখে নফল নামাজে বিল কারাহিয়াত জায়েজ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তা জায়েজ নাই, কারণ এটা মুফসাদাতুস সালাহ, নামাজ ভঙ্গের একটা কারণ। দেখে দেখে নামাজ যদি পড়ে, কোরআন শরীফ যদি দেখে দেখে পড়ে, তাহলে তো আমলে কাসির হবে। কিন্তু একটা জিনিস, এই কথাগুলো খেয়াল রাখতে হবে গভীরভাবে, আমলে কাসির কাকে বলে। এবার আসেন, ইমাম জুহরি রহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল দেখে দেখে কোরআন পড়া কি জায়েজ?
তিনি বলছেন আমাদের চেয়ে উত্তম লোকেরা কোরআন দেখে দেখে পড়েছেন। উত্তম কারা? আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম এই আব্দুর রহমান ইবনে আউফের উপস্থিতিতে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েছেন। তো এরপরে আসেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা বা'সা বিআন ইয়াউমাল ইমাম বিন-নাস ফিল মাসাহিফি ফি রমজান ওয়া ফিন নাফিলা। রমজানে এবং নফল নামাজে, রমজান দ্যাট মিনস তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়বেন, আপনি পুরো রাত কোরআনে কারিম পড়বেন। যে যতগুলো জিনিস মুখস্থ পারেন আয়াতে কারিমে, তৃপ্তি মেটে না, কোরআনের সাথে কোরআনের মধু আরও পান করতে চান, আপনার জন্য জায়েজ হবে। তবে ফরজ নামাজ জায়েজ হবে না, এই ব্যাপারে সকল আইম্মা কেরাম একমত। তো ফরজ কতটুকুন? কেউ কেউ বলেছেন যদি কেউ নবমুসলিম হয়, শুধু সূরা ফাতিহা জানে বা জানলো না, সে দেখে পড়লো। কারণ কেরাত পড়া তো নামাজে ফরজ, ফরজটাকে দেখে হোক যেভাবে হোক সে আদায় করতে হবে। অথবা এমন একটা জনগোষ্ঠী, করোনা ভাইরাসে যদি আমরা সবাই মারা যায়, সব হাফেজেরা মারা যায়, তো নামাজ কি এমনি থাকবে না? ইচ্ছে করলে যদি ওই মুসল্লিদের মাঝেও কোরআন ওইভাবে কেউ না জানে, তো দেখে দেখে তারা নামাজ পড়ে, দেখে দেখে কোরআনে কারিম দেখে দেখে পড়ে অন্তত নামাজটা শেষ করতে হবে। তো একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ইমামেই এটাকে যে দেখে দেখে পড়তে হবে বলেন নাই, জায়েজ আছে। আজারি সাহেবের এই জিনিসটা নিয়ে আমরা যেভাবে তোলফা শুরু করে দিয়েছি, এই মাসালাটা তো আজারির জন্মের আগেও এটা দেওয়া, 1500 বছর আগে মাসালাটা দেওয়া। আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমাদের একটা জায়গায়, আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, এটাই আমাদের একটা ভুল জিনিস। অনেকগুলো কথা আছে, বলার তো সুযোগ কম। ওয়াইন্দা আবি ইউসুফ ও মোহাম্মদ ইয়াজুজু লাকিন্নাহু ইয়াকরাহু লিমা ফীহি মিনাত তাশাব্বুহি বিআহলিল কিতাব ওয়া বিহি ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। ওই যে বলেছিলাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন জায়েজ, তবে মাকরুহ। তো এটা আমরা ইসলামে যে লাইনটা করা আছে, এটা কেন করা? এই জিনিসটা 1500 বছর আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন, সাহাবায়ে কেরাম কেউ এটা ফটাস করলেন না। আরব বিশ্বে দেখতে পাচ্ছেন লাখ লাখ মুসল্লি কোরআনের সুধা এই ফান করতেছে। আমি কিছুক্ষণ আগে ইউটিউবে দেখলাম, ফেসবুকে, ফিলিস্তিনের একজন কারি করতেছেন একটা আয়াত 3 বার করে, ফাঁকে ফাঁকে একটু দেখছেন, এভাবে স্ট্যান্ড আছে তাদের, রেহালটা সামনে স্ট্যান্ড করা, এক হাতে সেজদা থেকে ওঠার সময় কোরআনটা আবার হাতে নিয়ে নেন। তিনি অল্প অল্প একটু দেখেন, অনেকক্ষণ পরে কোনোটা মোসাব্বার আয়াত এসে গেলে তিনি দেখেন। তো আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1500 বছর আগে এই তরিকাটা লাইনটা রেখে গেলেন। তো যদি এটা সাহাবায়ে কেরাম এটা এমনই গুরুতর অপরাধ বা ভুল হইতো, সেখানে এটা স্টপ করাই দিতেন, কেন রাখলেন? কমলাপুর রেল স্টেশনে দেখবেন অনেকগুলো লাইন স্টেশনে পরিত্যক্ত আছে, আমাদের লাকসময়ে অনেকগুলো লাইন পরিত্যক্ত। সময় তো এটা কাজে লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, আখাউড়া থেকে রিলিফ ট্রেনটা যখন আসে থাকবে কোথায়? এরপরে আবার কোনো এদিকে আমাদের নাওটিতে স্টেশন অ্যাক্সিডেন্টের সময় গাড়িগুলো টেনে এখানে রেখেছি। ইসলামের এই লাইনটা আপনি প্রহিবিটেড করবেন কোন সাহসে? ঢাকা যাওয়ার একটাই মাত্র পথ নয় বন্ধু, অসংখ্য পথ আছে। আপনি আকাশের পথ আছে, রোড আছে, ময়মনসিংহ হয়ে, তারপরে আমিনবাজার হয়ে, আমাদের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে আমরা যাই, চট্টগ্রাম রোড হয়ে, কাশপুর হয়ে, যাত্রাবাড়ি দিয়ে ঢুকি। যদি বলেন যে এই রোড শেষ, না, আরও রাস্তা আছে। বরিশালের মানুষেরা লঞ্চে করে হাজার হাজার মানুষ প্রতিদিন সদরঘাট ঢুকে ঢাকার একদম কলিজাতে কিডনিতে ঢুকে যায়। একটা জিনিস কি, আমরা আসলে একে অপরকে মানার মনোমানসিকতা নেই। আরব বিশ্বে কি সকল মাযহাব একসাথে নামাজ পড়তেছে না? কাবা শরীফে তো কেউ হাতও বাঁধতেছে না, হাত সোজা। আপনার সুদানের ভাইয়েরা এমনকি মালির মুসলমানেরা তো হাত বাঁধে না, আমরা তো বুকে আর নাভিতে নিয়ে আমরা একতলাফ করতেছি, ওরা হাতে বাঁধে না। তো নামাজ কি হচ্ছে না তাদের? খেয়াল রাখতে হবে একতলাফের যে এখানে বিষয়টা নফল নামাজ, নফল নামাজে দেখে দেখে পড়লে কোনো অসুবিধা নেই। তো ফরজ সালাত যদি নবমুসলিম হয় বা ওই জনগোষ্ঠীতে কোরআন কেউই জানে না, ওই কোরআন শিক্ষা পর্যন্ত তারা পড়তে পারে। এই মাসালাটা তো 1500 বছর আগে হয়ে গেছে। আজারি সাহেব বললে তারপর এটা হইচই, এটা আমাদের ঠিক না। তো এই ইসলামের এই লাইনটা আরও একটু বলি, সময়টা ফেরিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দয়া করে আপনারা লাইভটা শেয়ার করেন। ধরেন আমি সহিহ বুখারীতে একটা হাদিস এই পড়তে গিয়ে আমি স্টুডেন্ট হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। হাদিসটা কিন্তু বুখারী শরীফ, সহিহ বুখারী তো শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের পরে। এটা সকল দল মত নির্বিশেষে সকল মানুষে মেনে নিয়েছেন, এটাতে আর কোনো একতলাপ নাই, ঠিক আছে।
আতা সুবাতা কওমিন ফাবালা কয়মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওম সুবাতার এখানে আসলেন, এসে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এই সুবাতা মানে এখানে ময়লা, যাত্রাবাড়ি আগে যে ময়লা দেখতেন ছোটবেলা আপনারা, আমরা যে দেখেছি, তো ময়লার এখানে যদি তিনি বসে প্রস্রাব করেন তাহলে প্রস্রাবের ছিটা এবং ময়লা হুজুরের ফেসে চলে আসবে। এই জন্য তার হাতে সুন্নতি লাঠি ছিল, লাঠি দিয়ে ওই জায়গাটা নরম করে ময়লাটা একটু করে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। বসে করলে এখানে বিপদ। তো আমি নিজে নিজে এটা একটু গবেষণা করলাম, আমার বিবেকে কেমন জানি মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন, এটা কেমন? তিনি তো আশরাফুল মাখলুকাতের, তিনি সবচেয়ে সেরা, সকল মুরসালিনদের তিনি সাইয়্যিদ, তিনি এটা কেন করলেন? পরে আমি নিজে নিজে একটা জবাব বের করলাম, আমি নিজে নিজে গবেষণা করলাম আর কি। আর এর বাইরেও জবাব আসে, বিশাল কয়েক হাজারও জবাব থাকতে পারে, আমি হয়তো সেগুলো পড়ার সুযোগ হয় নাই। আমি যেটা চিন্তা করলাম, অ্যাক্সিডেন্ট, যারা হুন্ডে অ্যাক্সিডেন্ট করছেন 6 মাসে 1 বছর 2 বছর লাগে পাওয়াটা ভালো হইতে, বা অ্যাক্সিডেন্ট করে ফায়ার চামড়া উঠেই ফেলছেন, তাদের অবস্থাটা কি? অ্যান্টিবায়োটিক খাইলে 4 ঘন্টা যা ভালো হয়, প্রস্রাব আর পায়খানাতে গেলে বসে প্রস্রাব পায়খানা করলে আবার চামড়া ফাঁক হয়ে যায়। যতটুকু ভালো হয়, একবার প্রস্রাব পায়খানা গেলে আবার এটা আবার ফেটে যায়। তো বিমানে প্রস্রাব অনেক সময় দাঁড়াই করতে হয়। এইভাবেই অ্যাক্সিডেন্টের যে লাখ লাখ রোগী আছে হাড় ভাঙা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মতগুলো যাতে সুন্নতের বাইরে না যায়, এই জন্য বিশ্বনবীর জীবনে একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করে ওই উম্মতগুলাও, অ্যাক্সিডেন্টের রোগীগুলোও যাতে সুন্নতের ভিতরে ঢুকে যায়। ইসলামের এই রহস্যগুলা আমরা তো না জেনে শুধু তোলপাড়, শুধু বিপদ, শুধু চাষাবাদ করতেছি কে কারে আক্রমণ করবে। আরব বিশ্বে লাখ লাখ মুসল্লি নামাজ পড়তেছে, ইমাম সাহেব দেখি পড়তেছেন, দেখা যায় ইন্ডাস্ট্রিতে যে ইমাম আছে তার পুরো কোরআন হেফজ নাই, অথবা হেফজ আছে ভালো রকমের নাই, দেখে থেকে স্ট্যান্ড বাই দেখে থেকে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, প্রত্যেকে খতমের সওয়াব পাচ্ছেন। তো যদি এটা ভুলে হয় আম্মাজির, তাহলে বর্তমানে ধরেন 10 লাখ মানুষ দেখে থেকে কোরআন তেলাওয়াত করতেছেন, তারাবির নামাজ, 10 লাখ সওয়াব আম্মাজি আয়েশা সিদ্দিকার কাছে চলে যাবে, অ্যাকাউন্টে চলে যাবে। ইসলামের কেন ইখতিলাফ, মাসআলাগুলো কেন, ঢাকার বিভিন্ন পথ, শত শত পথ কেন? যাতে যাত্রীরা আসতে পারে, যে যেভাবে আসুক, টাকা আসা হয়ে গেলেই হয়ে গেল। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জীবনে একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাহলে এখন কেউ যদি মাজবুর হয়ে যায়, কেউ যদি মাজুর হয়ে যায়, তাহলে তার এই কাজটাও সুন্নাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমিয়ে গেলে তো তার অন্তঃকরণ জাগ্রত, তিনি তো জাগ্রত থাকেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিলেন, এই আমরা যুদ্ধ থেকে আসতেছেন আর কি, তুমি খেয়াল রাখবা, তারপরে আমরা ঘুমাচ্ছি, তাহাজ্জুদ পড়ে ঘুমাচ্ছি, ফজরের জন্য তুমি জাগাই দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা ফিটে দিয়ে এভাবে তিনি কায়িত হয়ে ক্লান্ত পরিশ্রান্ত, তো মরুপথ, সব সৈন্যরা ঘুমিয়ে গেল, বিশ্বনবীও ঘুমিয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঘুমিয়ে গেলেন। যখন সূর্য একদম 7টা নাগাদ হয়ে গেল, একদম মরুভূমি তো, সূর্য যখন তাদের গায়ে লেগেছে, সব উঠে গেল, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। বেলালকে রিমান্ডে নিলেন, বেলাল তুমি আমাদেরকে জাগালে না, তুমি কি করছো? হুজুর আপনাদেরকে যা পেয়েছে ঘুমে, আমাকেও তা পেয়েছে, এই জায়গাটা প্রস্থান করে অন্য জায়গায় গিয়ে একটু দূরে গিয়ে আবার ফজরের নামাজটা পড়লেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জাগ্রত, উনি ঘুমিয়ে গেল, ওনার কলব জাগ্রত। তিনি জীবনে কেন একবার তিনি নামাজটা তিনি এই কাজা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি উম্মত যারা ব্যতিব্যস্ততা ভুলক্রমে যদি তারা নামাজটা কাজা করে ফেলে, তাহলে এই কাজটাও যাতে সুন্নতের অন্তর্ভুক্ত হয়, এই জন্য জীবনে তিনি একবার নামাজ কাজা করেছেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আসর নামাজ একদিন তিনি 5 রাকাত পড়ে ফেলছেন। জুলিয়াদাইন সাহাবী তিনি বললেন যে হুজুর নামাজ কি কসিরাত আম জুইদাত, নামাজ কি কমানো হলো না বাড়ানো হলো? সমস্যা কি? নামাজ তো হুজুর 5 রাকাত পড়েই ফেলেছে। এত হাজার সাহাবী, এত সাহাবী, কেউ লোকমা দিলেন না বিশ্বনবীকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ও আমার সাহাবী, আজ থেকে তুমি কোর্টে, যদি সুপ্রিম কোর্টে তুমি একটা সাক্ষী দিলে 2টা সাক্ষী তোমার গ্রহণীয় হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কেন একবার নামাজে ভুল করেছেন? কেন? উম্মতেরা যারা এভাবে ভুল হয়ে যায়, যাতে এটাও যাতে সুন্নতের ব্যতিক্রম না হয়, এটাও যাতে সুন্নতের আমল থেকে খালি না যায়, এই জন্য জীবনে একবার তিনি ভুল হয়ে গেছেন। তো এই জন্য এটার অর্থ এই না যে সবাই খালি ভুল করবেন। হ্যাঁ, ওলামায়ে আহনাফ তো বিশ্ববিখ্যাত স্কলাররা, যাতে মানুষ কোরআন শরীফ হেফজ করা থেকে গাফেল না হয়, এই জন্য ফরজ সালাত সহ এই নামাজগুলোতে দেখে দেখে কোরআন পড়াটা তারা নিষিদ্ধ করে দিয়েছে।
তবে নফল সালাতে ঘরের ভিতরে যে সমস্ত আম্মাজিরা চায়, তার ছোট্ট সোনামণি আছে বা মাজুর আছে, 10 তলা থেকে নিচে মসজিদে আসতে পারবে না, তারা যদি চায় যে কোরআন শরীফটা নামাজের ভিতরে খতম করুন, স্ট্যান্ড করে তারাও এই আমলটা করতে পারবে। অপশান আছে, মানে কমলাপুর রেল লাইনের স্টেশনের অনেকগুলো পরিত্যক্ত লাইন আছে। নাওজুবিল্লাহ, এটা ইসলামের আম্মা যে আয়েশা সিদ্দিকের এই কথাটা পরিত্যক্ত বলছি না, অপশান রেখে দিয়েছেন, অপশান রেখে দিয়েছেন। এই জন্য এই জিনিসগুলো, এগুলো গভীরের কথা। এগুলো আমরা যারা আমল করতেছে বহির্বিশ্বে করতেছে, বাংলাদেশে তো এটার আমল নেই, অনেকেই তো কোরআন কারীম পারে। আর সম্মানিত আইম্মায়ে মাসাজিদ তো আলহামদুলিল্লাহ লাখ লাখ হাফেজ আছে, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ মুখস্থ আমরা পড়তেছি, পড়িয়ে যদি কেউ বাসা বাড়িতে কোনো আম্মাজি এভাবে যদি পড়ে, দেখেন আম্মাজিও তো হাফেজে কোরআন আয়েশা সিদ্দিকা, তো তিনি তো এটা নফল নামাজ, তিনি ইচ্ছে করলে একাও পড়তে পারতেন। হুজরাতে পড়েছেন, ইমাম নিয়োগ দিয়েছেন জাকওয়ানকে। দেখেন কতগুলো কথা। জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিয়েছেন, তিনি নামাজ পড়াচ্ছেন দেখে দেখে কোরআন, আর তিনি শ্রেষ্ঠকারী, আর আম্মাজি পেছনে একতাদা করতেছেন। দেখেন হাদিসের পটভূমিটা কেমন। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, কোনো অবস্থায় একে রিজেক্ট করার কোনো সুযোগ নেই কিয়ামত পর্যন্ত। 2 নম্বর কথা হলো, অনেকগুলো সাহাবী মেসেজটা জেনেছেন। আম্মাজি আয়েশা সিদ্দিকের সাথে উম্মাতুল মুমিনিন অনেকগুলো ছিলেন। যদি ধরি দিয়ে আমরা জাকওয়ানকে তিনি স্বাধীন করে দিয়েছেন, তাহলে বিদায় হজের আগের ঘটনা, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ছিলেন। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো টোরে ছিলেন, যুদ্ধের ময়দানে ছিলেন। আর যদি বলেন যে বিদায় হজের পরের ঘটনা, তাহলেও আম্মাজিরা আরও অনেক জীবিত ছিলেন। এরপরে মসজিদে নববীতে ঘটনার পটভূমি কোথায় খেয়াল করেন। এটা আমার নিজস্ব কথা, আমার ভুল হতে পারে, যদি যেটা আমার ভুল ডিলেট, শুধু এটা অনুসন্ধিৎসুদের গবেষকদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি তা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বিদায় হজে সব দাস প্রথা রহিত করলে, তাহলে দাস নেই। আর যদি জাকওয়ানকে আবার আব্দুর রহমান ইবনে আবু বকর উনিও তার পিছু একতাদা করেছেন, মসজিদে নববীতে ইমামতিটা হয়েছে, তাহলে আরও সাহাবী ছিলেন, কেউ এটার বিরুদ্ধে কথা বললেন না। আমি আপনি এমন আশিক রসুল হয়ে গেলাম, আমার বিরুদ্ধে যখন কথা যায় আমার দলের বিরুদ্ধে, তখন সহিহ বুখারীকে খুব বড় করে তুলে ধরি। জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতাম যে হ্যাঁ, জাকওয়ানকে এভাবে ক্রিটিসাইজ আম্মা যে আয়েশা সিদ্দিকাকে, এই মনমানসিকতা আমাদেরকে চেঞ্জ করে আমরা যেভাবে আমল করতেছি, যদি সুন্নাহ মোতাবেক হয়ে যাবে। তবে এটা নফলের ক্ষেত্রে, আবারও বলে রাখি, এটা নফলের ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে কোনো আম্মাজি যদি তিনি ইউনিভার্সিটিতে পড়েছেন কোরআনে কারীম, ওইভাবে চালু করতে পারেন নাই, বা উনি পড়তে গেলে অনেক সময় লাগে, উনি যদি ওইভাবে পর্দার সহিত ওনার গোষ্ঠী থেকে ইমাম রেখে যদি তারাবিতে এইভাবে তিনি কোরআন শরীফ যদি খতম দেয়, এমন ইমাম যদি পাওয়া না যায়, যদি দেখে পড়ে, তাহলে জায়েজ হয়ে যাবে। জায়েজ আছে, এটা পড়ার জন্য বলা হয় না, জায়েজ আছে, মানে রেল লাইনটা অপশনাল একটা লাইন দেয়া আছে। প্রিয় বন্ধুরা, তো অনেক কথা বলে ফেলছি, আশা করি কেউ মনে কোনো ব্যথা নেবেন না। 2 মিনিট একটু বলি যে